হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখন আমি আছি গামলাস্টান, স্টকহোমে। স্টকহোমের এই প্লেসটা খুবই পুরনো। 14th সেঞ্চুরি আর 15th সেঞ্চুরির এক একটা বিল্ডিং এখানে আছে। খুবই প্রাচীন হলেও বিল্ডিংগুলো এত নিখুঁত, এত সুন্দর এখন পর্যন্ত মনেই হয় না যে এগুলোর বয়স এত হয়ে গেছে। তো এই সিটিটা ঘুরে দেখতে দেখতে আপনাদের সাথে একটা ইম্পর্টেন্ট বিষয় শেয়ার করব। সেটা হচ্ছে বিদেশে পড়তে যাওয়ার 1 বছর আগে থেকে আপনাদের ঠিক কী কী করণীয় আছে। তো প্রথমত, আপনার নাম আপনার পিতামাতার নামের সাথে মিল রেখে সার্টিফিকেটের কোনো ভুল থাকলে তা সংশোধন করবেন। হতে পারে নামের বানানে ভুল বা অন্য কিছু। এ সময় একটা জিনিস খেয়াল রাখবেন, আপনার পিতামাতার ভোটার আইডিতে যে নাম আছে ওই নামই যেন সার্টিফিকেটে থাকে। মোট কথা, আপনার জন্মসনদ, সার্টিফিকেট এবং মা বাবার এনআইডিতে যেন সেম নাম থাকে। দ্বিতীয়ত, পাসপোর্ট তৈরি। পাসপোর্ট তৈরির সময় পূর্বের সার্টিফিকেটের মতো নাম এবং স্থায়ী ও বর্তমান ঠিকানার দিকে খেয়াল রাখবেন। এমন যেন না হয় জন্মসনদে আছে বর্তমান ঠিকানা বরিশাল, কিন্তু পাসপোর্টে কোনোভাবে এসে গেছে নোয়াখালী। 1 ও 2 পয়েন্টে কোনোভাবে ভুল হলে এগুলো সংশোধন করতে দিবেন। সংশোধনের জন্য অ্যাপ্লাই করে ফেলবেন, কারণ সংশোধন একটু সময় সাপেক্ষ বিষয়। তৃতীয়ত, এসএসসি ও এইচএসসির নম্বরপত্র ও সার্টিফিকেট বোর্ড থেকে সংগ্রহ করে রাখবেন, এবং যারা মাস্টার্সের জন্য বাইরে যেতে চান তারা অনার্সের সার্টিফিকেট বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার অফিস থেকে সংগ্রহ করে রাখবেন। চতুর্থ, সার্টিফিকেট সংগ্রহের পর এগুলো শিক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে রাখবেন। পঞ্চম, আইএলটিএস প্রিপারেশন। আইএলটিএস প্রিপারেশনের ক্ষেত্রে একটু সময় নিয়ে নেওয়া ভালো, কারণ অনেকের কাঙ্ক্ষিত স্কোর তুলতে অনেক বেশি সময় লেগে যায় এবং এ সময়ের কারণে অনেক বিশ্ববিদ্যালয়ের সেশন মিস হয়ে যায়, যার ফলে এডুকেশন গ্যাপ বেড়ে যায় এবং ভিসা পাওয়াও কঠিন হয়ে যায়। 6, স্কলারশিপ নিয়ে পড়াশোনা করার ইচ্ছা থাকলে আন্ডার গ্র্যাজুয়েটের স্টুডেন্টদের জন্য এসএটি বা এসিটি পরীক্ষা এবং স্নাতকোত্তর ছাত্রছাত্রীদের জন্য জিআরই বা জিম্যাট পরীক্ষার প্রস্তুতি আগে থেকে নেওয়া ভালো। 7, আপনার পরিচিত বা যে সকল শিক্ষকেরা আপনাকে ভালো জানেন এই সকল শিক্ষকদের মধ্য থেকে 2 জন টিচারের রিকমেন্ডেশন লেটার সংগ্রহ করে রাখবেন। 8, এসওপি। এসওপি বা স্টেটমেন্ট অফ পারপাস লেখার প্রিপারেশনটা আপনাদের জানা থাকতে হবে। বিদেশি স্টুডেন্ট ভিসা পাওয়ার জন্য এসওপি লেখা একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই গুরুত্বপূর্ণ বিষয়টির প্রিপারেশন অনেক আগে থেকে নেওয়া ভালো, যে আপনি কিভাবে এটাকে লিখবেন। এর জন্য অভিজ্ঞ ভাইদের সহযোগিতা নেওয়া বা বিভিন্ন গ্রুপ বা অন্য কোথা থেকে সহযোগিতা নেওয়া এবং নিজের মতো করে এটাকে প্রস্তুত করে নেওয়া, যাতে এসওপির ভাষাটা নিজের মতো করে হয়। 9, ব্যাকগ্রাউন্ডের সাথে মিল রেখে আপনি যে দেশে পড়তে যেতে চাচ্ছেন ওই দেশের মিনিমাম 5টা বিশ্ববিদ্যালয় খুঁজে বের করে রাখা, এবং যে সাবজেক্টে পড়তে যেতে চাচ্ছেন ওই সাবজেক্ট যেন আপনার পূর্বের সাবজেক্টের সাথে মিল হয় এরকম সাবজেক্ট চুজ করা। যেমন আপনি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে কমার্সের সাবজেক্ট বা কমার্স থেকে আর্টসের সাবজেক্ট এরকম করে চুজ করলে ভিসা পাওয়ার ক্ষেত্রে এটা প্রবলেম ফেস করতে পারেন আপনারা। তো এটা সবসময় মিল রাখার চেষ্টা করবেন। 10, আপনার বাজেট, আপনার পছন্দের শহর এবং সব কিছু মাথায় রেখে মিনিমাম 5টা বিশ্ববিদ্যালয় আগে থেকে পছন্দ করে রাখবেন। আর যে বিশ্ববিদ্যালয়গুলো পছন্দ করবেন সে বিশ্ববিদ্যালয়ে আবেদনের ডেডলাইনের দিকে নজর রাখবেন এবং সে অনুযায়ী আগে থেকেই আবেদন করে রাখবেন। 11, ভলান্টিয়ার কাজ সংগঠনের সাথে যুক্ত হওয়া। আপনি যদি খুব সহজেই বিশ্ববিদ্যালয়ের আবেদনে করে সিলেক্ট হতে চান বা স্কলারশিপ পেতে চান এবং খুব সহজেই ভিসা পেতে চান, তাহলে কিছু ভলান্টিয়ার সংগঠনের সাথে যুক্ত থাকতে পারেন, বা এনজিও বেসড অ্যাক্টিভিটিস বা সোশ্যাল সার্ভিস এসব টাইপের সংগঠনের সাথে যুক্ত থাকতে পারেন এবং তার যথেষ্ট প্রমাণ সংগ্রহ করে রাখতে পারেন বা সার্টিফিকেটও সাথে রাখতে পারেন। 13, বিদেশে ভিসা হয়ে গেলে বেশিরভাগ সময় আপনাকে যেহেতু নিজেই রান্নাবান্না করে খেতে হবে, তো এই বিষয়টা আগে থেকেই শিখে আসা ভালো। 14, যদি সম্ভব হয় ড্রাইভিং শিখে এবং ড্রাইভিং লাইসেন্স তৈরি করে রাখতে হবে, আর যদি ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স তৈরি করে রাখতে পারেন তাহলে আরও ভালো। 15, যদি সম্ভব হয় কম্পিউটারের স্কিলসটা বাড়িয়ে আসবেন আর এই বিষয়ে সার্টিফিকেট নিয়ে আসবেন। মাইক্রোসফট ওয়ার্ড, অফিস, পাওয়ার পয়েন্ট এসব কাজ শিখিয়ে রাখবেন। এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। আশা করি সবার ভালো লাগবে। আসসালামু আলাইকুম।